প্রিয় চাকরি প্রার্থী স্বপ্নশীল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসটি যে বিষয়ের উপর রাখা আছে সেটা হয়েছে আন্তর্জাতিক বিষয়াবলী। আমরা জানি আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 5 থেকে 7 মার্ক এসে থাকে, সুতরাং আপনারা এই ক্লাসটি মনোযোগ সহকারে করবেন এবং এই আন্তর্জাতিক বিষয়াবলীকে আমি মোট 10টা পর্বে ভাগ করছি। সেই 10টা পর্বের ক্লাস যদি আপনারা নিয়মিত করেন, আমি আশা রাখি 5 থেকে 6 মার্কের ভিতরে আপনারা 4 থেকে 5 মার্ক হুবহু কমন পাবেন। দেখুন, তাহলে প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে সেটা হচ্ছে কি, পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া মহাদেশ। তারপরে পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 195টি। আয়তনে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র রাশিয়া। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটি। তারপরে রয়েছে জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ভারত। পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী রাষ্ট্র কোনটি? পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী রাষ্ট্র হচ্ছে চীন ও রাশিয়া, 14টি দেশের সাথে। পৃথিবীর দীর্ঘতম সীমান্ত রয়েছে কোন দুটি দেশের মধ্যে? দেশ দুটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি? বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি? বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্র হচ্ছে চিলি। বিশ্বের ছিদ্রায়িত দেশ বলা হয় ইতালি ও দক্ষিণ আফ্রিকাকে। আপনারা মনে রাখবেন, ছিদ্রায়িত দেশ বলা হয় ইতালি এবং দক্ষিণ আফ্রিকাকে। জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ মালদ্বীপ। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর টোকিও শহর, যেটি জাপানে অবস্থিত। বিশ্বের উচ্চতম রাজধানী কোনটি? বিশ্বের উচ্চতম রাজধানী লাপাস, যেটি বলিভিয়ায় অবস্থিত। বিশ্বের সবচেয়ে নিচু রাজধানী বাকু। এই বাকু রাজধানীর অবস্থান হচ্ছে আজারবাইজানে। বিশ্বের উষ্ণতম স্থান হল ডেথ ভ্যালি, যেটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। বিশ্বের শীতলতম স্থান ভোস্টক, অ্যান্টার্কটিকা। খেয়াল করুন, উষ্ণতম স্থান হচ্ছে ডেথ ভ্যালি আর অন্যদিকে শীতলতম স্থান হচ্ছে ভোস্টক, যেটি অ্যান্টার্কটিকায় অবস্থিত। বিশ্বের সর্বোচ্চ বিন্দুর নাম মাউন্ট এভারেস্ট। অন্যদিকে সর্বনিম্ন বিন্দুর নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটি হচ্ছে একটি জলভাগ। বিশ্বের বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। বিশ্বের বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। বিশ্বের বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর। যদি প্রশ্নে বলা হয় বৃহত্তম সাগর কোনটি, তাহলে হবে দক্ষিণ চীন সাগর। আর যদি বলে বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি, উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর, যেটিকে ইংলিশে বলা হয় গালফ। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান হ্রদ। বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, যেটি রাশিয়া অবস্থিত। বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ। বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতের স্থান হচ্ছে ভারতের মেঘালয়ের মৌসিনরাম। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর সবচেয়ে প্রাচীন জেরিকো শহর কোথায় অবস্থিত? জেরিকো শহর অবস্থিত ফিলিস্তিনের পশ্চিম তীরে। হিব্রু হলো একটি সেমিটিক ভাষা। হিট্টাইট সভ্যতা গড়ে উঠেছিল এশিয়া মাইনরে। সুমেরীয়দের লিপির নাম কি? সুমেরীয়দের লিপির নাম কিউনিফর্ম। আপনারা এখানে একটা জিনিস মনে রাখবেন, যে প্রশ্নটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর, মনে রাখবেন সিরিয়া দামেস্কো। যদি সিরিয়া দামেস্কো অপশনে না থাকে তাহলে আপনারা জেরিকো দেখাবেন।
পৃথিবীর প্রথম আইন প্রণেতা কে? পৃথিবীর প্রথম আইন প্রণেতা হলেন রাজা হাম্মুরাবি। বেবিলনীয় সভ্যতায় মহাকাব্য গিলগামেশ লেখা হয় কিউনিফর্ম লিপিতে। ইরাকে অবস্থিত বেবিলনের ঝুলন্ত উদ্যান গড়ে তোলেন কে? বেবিলনের ঝুলন্ত উদ্যান গড়ে তোলেন সম্রাট নেবুচাঁদনেজার, যেটি কিনা ইরাকে অবস্থিত। বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান। এবারে খেয়াল করুন বিশ্বের প্রাচীন সভ্যতাসমূহ থেকে আসা প্রশ্নাবলী। গ্রিক শব্দ হায়ারোগ্লিফিক এর অর্থ হচ্ছে পবিত্র লিপি। হায়ারোগ্লিফিক কি? হায়ারোগ্লিফিক হচ্ছে চিত্রলিপি ও অক্ষরভিত্তিক লেখন পদ্ধতি। উপমহাদেশের প্রাচীনতম তাম্রযুগের সভ্যতার নাম কি? তাম্রযুগের সভ্যতার নাম সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল পাকিস্তানের হরপ্পা ও মহেঞ্জোদারোতে। ফিনিশীয়দের ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি? ফিনিশীয়দের ব্যঞ্জনবর্ণের সংখ্যা 22টি। ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে কি বলেছেন? মিশরকে বলেছেন নীল নদের দান। হেলেনিস্টিক সভ্যতার বিকাশ ঘটেছিল মিশরের আলেকজান্দ্রিয়ায়। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্যসাগরকে কেন্দ্র করে। গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে। প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়? প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। রোমানদের সবচেয়ে বড় কৃতিত্ব কোনটি? রোমানদের সবচেয়ে বড় কৃতিত্ব আইনের ক্ষেত্রে। সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে বিবেচিত হয় ইনকা সভ্যতা। নবপলীয় যুগের মানুষের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে আগুন। প্রশ্নটি আবার লক্ষ্য করুন, নবপলীয় যুগের সবচেয়ে মানুষের বড় আবিষ্কার হচ্ছে আগুন। সর্বপ্রথম কৃষি আবাদের সূচনা হয় এশিয়া মাইনরে, যেটার বর্তমান নাম ইরাক। মেসোপটেমীয় সভ্যতার সূচনা হয় 5000 অব্দে। পৃথিবীতে প্রাচীনতম সভ্যতা বিকশিত হয় সুমেরীয় সভ্যতার মাধ্যমে। কি? সুমেরীয় সভ্যতার মাধ্যমে। আমার এই ক্লাসটি আপনারা খুব গুরুত্ব সহকারে করবেন। আমি বিশ্বাস রাখি এই ক্লাস থেকে আপনারা প্রাইমারি 2025 সালে পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পাবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত আপনাদের এই চ্যানেলে নিয়মিত আপনাদের জন্য সাজেশন ভিত্তিক ক্লাস দিব এবং সেই ক্লাস থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। আর একটা বিশেষ ঘোষণা হচ্ছে, আপনাদের যাদের টপিক ভিত্তিক সাজেশন লাগবে প্রাইমারির জন্য তারা আমারে নক করতে পারেন। আমি আপনাদের প্রাইমারি টপিক ভিত্তিক বাংলা এবং ইংরেজির পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব, ফ্রিতে দেওয়া হবে। এর পরের প্রশ্নটি দেখুন, ইতিহাসে অ্যাসিরীয়দের পরিচয় কি? ইতিহাসে অ্যাসিরীয়দের পরিচয় সামরিক রাষ্ট্র হিসেবে। সভ্যতায় সর্বপ্রথম লোহার তৈরি অস্ত্র আবিষ্কার করে অ্যাসিরীয়রা। পৃথিবীর প্রাচীন সভ্যতা বিকশিত হয় সুমেরীয় সভ্যতার মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি? মেসোপটেমীয় সভ্যতা। প্রাচীন গ্রিক শব্দ মেসোপটেমিয়া এর অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী ভূমি। সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন স্যার জন মার্শাল, রায়বাহাদুর, দয়ারাম সাহনি ও রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবারে মনে রাখবেন সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1922 সালে। কত সালে? 1922 সালে। চীনের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হলেন থুকিডাইডিস। ইনি হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। রোমান সাম্রাজ্যের সবচেয়ে খ্যাতিমান সম্রাট হচ্ছে জুলিয়াস সিজার। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস সিজার। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস সিজার। পৃথিবীর উচ্চতম রাজধানী লাপাস।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। কোন যুগে স্বর্ণবর্ণ ছিল না? কোন যুগে স্বরবর্ণ ছিল না? ফিনিশীয় সভ্যতার যুগে স্বরবর্ণ ছিল না। সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় 1922 সালে। কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। বেবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তোলেন? বেবিলনের ঝুলন্ত উদ্যান গড়ে তোলেন নেবুকাদনেজার, যেটি ইরাকে অবস্থিত। দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন কোনটি? প্রথম নগরায়ন হচ্ছে সিন্ধু অববাহিকা। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় বেবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে। কোনটি প্রাচীন সভ্যতা? প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভাটিকান। দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছে? দজলা ও ফোরাত নদীর অববাহিকায় মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশ? বর্তমান ইরাক দেশ। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? ফিনল্যান্ড দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। কোনটি চিরশান্তির শহর? চিরশান্তির শহর বলা হয় রোমকে। নিশীথ সূর্যের দেশ নরওয়ে। নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। কিউনিফর্ম লিপি উদ্ভাবন করেন কারা? কিউনিফর্ম লিপি উদ্ভাবন করেন সুমেরীয়রা। বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? আমরা ইতিমধ্যে দেখেছি যে বেবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। কোথায়? ইরাকে, যেটি গড়ে তুলেছিলেন নেবুকাদনেজার। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? ইনকা সভ্যতা বিরাজমান ছিল দক্ষিণ আফ্রিকা অঞ্চলে, দক্ষিণ আমেরিকা অঞ্চলে। ইতিহাসে অ্যাসিরীয়দের পরিচয় কোন রাষ্ট্র হিসেবে? ইতিহাসে অ্যাসিরীয়দের পরিচয় সামরিক রাষ্ট্র হিসেবে। বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগ করেন কোন সভ্যতার লোকেরা? অ্যাসিরীয় সভ্যতার লোকেরা বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগ করেন। এবারে খেয়াল করুন দেশের নাম এবং এর উপনাম। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটু মনোযোগ দিবেন, খুব সিরিয়াসভাবে মনোযোগ দিবেন। সাথে খাতা কলম সাথে নিতে পারেন, আপনি কিছু কিছু পয়েন্ট লিখে রাখতে পারেন। দেখুন ঢাকাকে বলা হয় মসজিদের শহর বা রিক্সার শহর। প্রশ্নকর্তারা প্রশ্ন তৈরি করতে পারে যে রিক্সার শহর বলা হয় কোন শহরকে? ঢাকা শহরকে। বা মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে। মন্দিরের শহর হচ্ছে বেনারস। মন্দিরের শহর কি? বেনারস। সম্মেলনের শহর কি? জেনেভা। সম্মেলনের শহর কি? জেনেভা। পোপের শহর, পোপের শহর হচ্ছে ভাটিকান। কি? ভাটিকান। পোপের শহর হচ্ছে ভাটিকান। কি? ভাটিকান। দ্য সিটি অফ দ্য ফ্লাওয়ারিং ট্রিস, দ্য সিটি অফ দ্য ফ্লাওয়ারিং ট্রিস কোন শহরকে বলা হয়? বলা হয় হায়ারে শহরকে। হায়ারে শহরকে। নিষিদ্ধ শহর বলা হয় তিব্বত বা লাসাকে। উদ্যানের শহর বা বাতাসের শহর হচ্ছে শিকাগো। উদ্যানের শহর বা বাতাসের শহর হচ্ছে শিকাগো। বাজারের শহর বলা হয় কায়রোকে। কায়রোকে বলা হয় বাজারের শহর। নীরব সাত পাহাড়ের চিরশান্তির শহর। নীরব সাত পাহাড়ের চিরশান্তির শহর বলা হয় রোমকে। আলোর শহর কোনটা? আলোর শহর হচ্ছে প্যারিস। সিটি অফ কালচার, আলোর শহর বা সিটি অফ কালচার বলা হয় প্যারিসকে। আমরা এগুলো দেখলাম শহর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে দেখব নগর সম্পর্কে প্রশ্ন। নিমজ্জমান নগরী হচ্ছে হেগ। স্বর্ণনগরী বলা হয় জোহানেসবার্গকে। জাকজমকের নগরী বা গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয় নিউ ইয়র্ক শহরকে।
চির বসন্তের নগরী বলা হয় কিটোকে। কিটোকে বলা হয় চির বসন্তের শহর। এরপরে দেশ সম্পর্কে জানব। সোনালী আঁশের দেশ বা ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে। সূর্যোদয়ের দেশ বা ভূমিকম্পের দেশ বলা হয় জাপান শহরকে বা জাপান দেশকে। শান্ত দেশ বা শান্ত সকালের দেশ বলা হয় কোরিয়াকে। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। মিয়ানমারকে বলা হয় সোনালী প্যাগোডার দেশ। কি? সোনালী প্যাগোডার দেশ হচ্ছে মিয়ানমার। নিশীথ সূর্যের দেশ বা ধীবরের দেশ হচ্ছে নরওয়ে। হাজার হ্রদের দেশ বা হাজার দ্বীপের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। কানাডাকে বলা হয় ম্যাপল পাতার দেশ বা লিলি ফুলের দেশ। ইরানকে বলা হয় সিল্ক রুটের দেশ। ইতালিকে বলা হয় ল্যান্ড অফ মার্বেল বা মার্বেলের দেশ। অন্যদিকে চিরসবুজের দেশ হচ্ছে নাটাল। নাটাল হচ্ছে চিরসবুজের দেশ। এবারে পৃথিবী সম্পর্কে দেখুন। পৃথিবীর চিনির আধার হচ্ছে কিউবা। পৃথিবীর চিনির আধার বলা হয় কিউবাকে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। বাংলার ভ্যানিশ বলা হয় বরিশাল শহরকে। দক্ষিণের রানী বলা হয় সিডনিকে। নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের গ্রেট ব্রিটেন। কুইবেককে বলা হয় দক্ষিণের জিব্রাল্টার। জাপানকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন। বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট বা রণক্ষেত্র। তাহলে প্রশ্নকর্তারা বলতে পারে যে ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় কোনটিকে? বেলজিয়ামকে। ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডকে। আয়ারল্যান্ড হচ্ছে পান্নার দ্বীপ। অন্যদিকে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বদ্বীপ। বাহরাইন হচ্ছে মুক্তার দ্বীপ। মুক্তার দ্বীপ হচ্ছে বাহরাইন, আর মুক্তার দেশ হচ্ছে কিউবা। প্রশ্নটি মনোযোগ সহকারে খেয়াল করুন। যদি মুক্তার দ্বীপ বলে তাহলে দাগাবেন বাহরাইন, কিন্তু যদি মুক্তার দেশ বলে তাহলে দাগাবেন কিউবা। আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে। লবঙ্গ দ্বীপ বলা হয় জাঞ্জিবারকে। জাঞ্জিবার যেটি কিনা হচ্ছে লবঙ্গ দ্বীপ। ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বা চাবি বলা হয় জিব্রাল্টারকে। ভিয়েনাকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার। আর কানাডার প্রবেশদ্বার হচ্ছে সেন্ট লরেন্স হচ্ছে কানাডার প্রবেশদ্বার। বিগ আপেল বা পৃথিবীর রাজধানী হচ্ছে নিউ ইয়র্ক। বিশ্বের বা ইউরোপের রুটি বলা হয় প্রেইরিকে। কাশ্মীর হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ। জেরুজালেম হচ্ছে পবিত্র ভূমি। গ্রেট ব্রিটেন হচ্ছে সমুদ্রের বধূ। হোয়াং হো এটি হচ্ছে চীনের দুঃখ বা হলদে নদী বলা হয় হোয়াং হো নদীকে। আফ্রিকা হচ্ছে বৃহদাকার চিড়িয়াখানা। তাহলে বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় আফ্রিকাকে। সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার বলা হয় ইউক্রেনকে। এ ডাব অফ পিস বা শান্তির নীড় বলা হয় বাগদাদকে। সুদানকে বলা হয় আফ্রিকার হৃদয়। দ্য কেপ অফ গুড হোপ বলা হয় সাউথ আফ্রিকাকে। কান্ট্রি অফ কপার বলা হয় জাম্বিয়াকে। উগান্ডাকে বলা হয় প্যারেল অফ আফ্রিকা। এবারে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের পুরাতন ও বর্তমান নাম। আমরা বর্তমান নাম দেখব, সাথে পুরাতন নাম দেখব। যেমন কর্ণাটক, এটা হচ্ছে বর্তমান নাম, যার পুরাতন নাম ছিল মহীশূর। থাইল্যান্ড হচ্ছে বর্তমান নাম, এর পুরাতন নাম হচ্ছে শ্যামদেশ বা সিয়াম। চীনের পুরাতন নাম হচ্ছে ক্যাথে। তাইওয়ান এর পুরাতন নাম কি? ফরমোজা। তাইওয়ানের পুরাতন নাম ফরমোজা। ইরাকের পুরাতন নাম কি? মেসোপটেমিয়া। ইরান এর পুরাতন নাম হচ্ছে পারস্য। প্রশ্ন একটু খেয়াল করুন যে ইরানের পুরাতন নাম পারস্য, অন্যদিকে ইরাক এর পুরাতন নাম মেসোপটেমিয়া।
এর পুরাতন নাম কি? নেদারল্যান্ডসের পুরাতন নাম হচ্ছে হল্যান্ড। জার্মানি এর পুরাতন নাম ডয়েচল্যান্ড। ফ্রান্স 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 এর পুরাতন নাম কি? দগল। ইথিওপিয়া ইথিওপিয়া এর পুরাতন নাম কি? আবিসিনিয়া আবিসিনিয়া। জিম্বাবুয়ে এর পুরাতন নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। সুইজারল্যান্ড এটি হচ্ছে তার বর্তমান নাম, যার পুরাতন নাম হচ্ছে হেলভেটিয়া। ইস্তাম্বুল ইস্তাম্বুলের পুরাতন নাম কি? কনস্টান্টিনোপল। সেন্ট পিটার্সবার্গ যার পুরাতন নাম আছে লেনিনগ্রাদ। হারারে হারারে এর পুরাতন নাম কি? সলসবেরি। তাহলে সলসবেরি এর বর্তমান নাম কি? হারারে। আপনারা এই অংশটাও খুব গুরুত্ব সহকারে পড়বেন এবং দেখবেন। লাগে যদি স্ক্রিনশট দিয়ে এই অংশটি বারবার পড়ুন, এখান থেকেও প্রশ্ন ধরতে পারে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আমার ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করুন। আমি আপনার এই আসন্ন যে প্রাইমারি সার্কুলারটা হবে তার জন্য আমি সাজেশন ভিত্তিক ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব। আমি অনেক দিন ধরেই আপনাদের মাঝে আমি ছিলাম না, অনেকদিন আমি একটু ব্যস্ত ছিলাম। এখন আপনাদের মাঝে নিয়মিত ক্লাসগুলো আপলোড করা হবে, সুতরাং আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করুন। আর আমি আপনাদের কথা দিচ্ছি, ম্যাথের ক্লাসও সেই সাজেশন ভিত্তিক ক্লাস আমি আপলোড করব এবং টপিক ওয়াইজ ধরে ধরে প্রতিটা অঙ্ক সমাধান করে দিব। ইংলিশের আমি ক্লাস দিব, বাংলার ক্লাস দিব। আপনারা একটু অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আর যারা ম্যাথের পিডিএফ সম্পূর্ণ ফ্রি নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে কমেন্ট করুন, এবং তাহলে আমি আপনাদের গণিতের যে টপিক ভিত্তিক আমাদের সাজেশনটা আছে বা লেকচার শিট আছে সে পিডিএফটা আপনাদের ফ্রিতে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন।